আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। সামনে ডিএলএড পার্ট 1 এর এক্সাম আছে, এক্সটার্নাল এক্সাম। আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে যোগের ওপরে বা ম্যাথের ওপরে কোনো সহজ টিএলএম কিন্তু অ্যাট্রাকটিভ হবে এমন কোনো টিএলএম আমাদেরকে সাজেস্ট করুন। তাদের অনুরোধে আজকের এই টিএলএমটি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। টিএলএম মেকিং ভিডিও থাকবে, সাথে থাকবে কিভাবে আমরা এটা ইউজ করব তার সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই একটি কার্ডবোর্ড আমরা কেটে নেব, তারপরে ফুলের মাপগুলো নেব, নিয়ে সেটা চিহ্নিত করব, করে আমরা জায়গাটা ঠিক করে নেব। তারপরে এইভাবে সরু করে স্কেল দিয়ে দাগ কাটবো। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে পুরোটা কিন্তু কাটলে চলবে না, পেটির পুরোটা কিন্তু কাটলে আমাদের হবে না। এরপর আমরা মাপযোগ ঠিক করে একটি চাকুর সাহায্যে খুব সুন্দরভাবে স্মুথলি কাটবো। তবে আবারও বলবো, পুরো কিন্তু কাটলে আমাদের হবে না। এবার দেখুন, এই যে কাটা হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু পুরোটা কাটিনি। এরপরে মাপ নিয়ে যতটা আমাদের দরকার, যত বড় তোমরা করতে চাও ঠিক ততটাই পেটিটা কেটে নেবে। বড়ও রাখতে পারো, ছোটও রাখতে পারো, তোমার যেমন সুবিধা তেমনভাবেই মাপ নিয়ে কাটবে। এরপর পেটির ওপরে আমরা একটি আর্ট পেপার লাগিয়ে দিচ্ছি। এরপর একটি কাগজের ওপরে মৌমাছির ছবি এঁকে রং করছি। সেটা তোমরা চাইলে অন্য কিছুও করতে পারো, এটাই করতে হবে তেমন কোনো বিষয় নেই। এটা অ্যাট্রাকটিভ হবে এরকম ভেবেই এটা করা হয়েছে। তোমরা চাইলে অন্য কিছু আঁকতে পারো বা অন্য কোনো আইডিয়াও এতে লাগাতে পারো। মৌমাছি হয়ে গেলে এবার আমরা এটাকে কাট করে নেব একটি কাঁচির সাহায্যে। এরপর যে আর্ট পেপার লাগিয়েছি সেটা মেপে ওখান থেকে আমরা কাঁচির সাহায্যে কেটে নেব। এরপর আঠা দিয়ে খুব ভালো করে আর্ট পেপারটা লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে আমরা ফুল তৈরি করছি। এগুলো ফুলের পাপড়ি কেটে ফুলগুলো আমাদের তৈরি হয়ে গেছে, দেখে নিন। এই ফুলগুলো আমরা আস্তে আস্তে ঠিক জায়গায় মেপে মেপে বসিয়ে দেব। কোথায় কোথায় প্লেস করতে হবে সেখানে আমরা প্লেস করে দেব আঠার সাহায্যে। ফুলের যে গোল অংশটি আছে তাতে আমরা সাদা পেপার বা সেলোটেপ লাগিয়ে দিয়েছি, যাতে ওখানে আমরা কালি দিয়ে লিখলে, স্কেচ পেন হোক বা যে কোনো পেন দিয়ে লিখলে সেটা খুব সহজেই উঠে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের ম্যাথের খুব সহজে এসব যোগ শিখির একটি টিএলএম। কিন্তু এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা টিএলএম। যদি এক্সটার্নালের সামনে এটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু এক্সটার্নাল খুশি হতে বাধ্য হবেন, এটা বলতেই পারি। তো চলে আসি আমরা কিভাবে এটাকে ইউজ করব তার উপরে। এর ওপর আমরা লিখে নেব একক, ও এক ধারে লিখব দশক, তার উপরে লিখে নেব এসো যোগ শিখি। তারপর এই টিএলএমটি যদি আমাদের স্মুথলি চালনা করতে হয় তাহলে আমাদের এই পিছনে, এই টিএলএমের পিছনে সেম পুরু আরেকটি কাঠ বোর্ড মেরে দিতে হবে, আর পিছনে দুটি সরু সরু এই যে কাঠ ওই মেরে দিতে হবে। এরপর আমরা দেখি কীভাবে আমরা অঙ্ক করব। প্রথমে আমি লিখলাম 7, ওপরে নিচে 5। তারপর এই পাশে লিখলাম 3 আর নিচে লিখলাম 2। এবার যোগ করি, 7 আর 5 কত হয়? 7 আর 5 হয় 12। 12 লিখে নিলাম নিচে। এরপর আমরা এই হাতে যে একটি থাকে সেই একটি আমরা ওটা ইউজ করে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পরে আমরা এই 1, 3 ও 2 একসাথে যোগ করে নেব। হয়ে গেল 6। তাহলে উত্তর হয়ে গেল আমাদের 62। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বাচ্চাদেরকে 2 সংখ্যার যোগ শেখাতে পারি, এবং এটাকে আমরা খুব সহজে যে কোনো কিছু দিয়ে, যে কোনো ধরনের কাপড় দিয়ে মুছে ফেলতেও পারি, কারণ আমরা আগেই বলেছি এটাতে পলিথিন যে পেপারগুলো হয় বা সেলোটেপ সেগুলো আমরা ইউজ করেছি। চলুন দেখা যাক আরেকটি অঙ্ক। এখানে লিখলাম 6, তারপরে নিচে লিখলাম 6, এই পাশে নিলাম 3 আর এই পাশে নিলাম 2। 6 আর 6 হয় কত? 12। আমরা 12 লিখে নিলাম। এরপর এই একটি আমরা আস্তে আস্তে হ্যান্ডেলটি ইউজ করে উপরে প্লেস করলাম। উপরে প্লেস করার পরে আমরা এখন
1, 3 ও 2 এই তিনটি একসাথে যোগ করলাম, হয়ে গেল আমাদের 6। তো উত্তর বেরিয়ে গেল 62। তো খুব সহজেই আমরা এইভাবে ছোট ছোট বাচ্চাদেরকে এই টিএলএমের সাহায্যে যোগ শেখাতে পারি, যোগের ধারণা দিতে পারি। তো এই ছিল আজকে আমাদের একটি টিএলএমের ভিডিও। নেক্সট বা পরবর্তী ভিডিওতে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও আমাদের কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে এই ধরনের যে কোনো নতুন ভিডিও আসলে সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। এছাড়াও আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। সেখানে আমাদের নিয়মিত টেট যেখানে ডিএলএড ও টেট সম্পর্কিত যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রিতে আপনারা পেয়ে যাবেন, এবং ওই গ্রুপে আমাদের নিয়মিত টেট প্রিপারেশন করানো হয়। এছাড়া যদি আপনারা টেট ছাড়াও অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চান তো আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, সেখানে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা চাইলে সেখানেও যুক্ত হয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।